হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব স্টোকসের উপপাদ্যের বিবৃতি ও প্রমাণ। তো চলো আমরা শুরু করি। এই স্টোকসের উপপাদ্যটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য, কারণ এই উপপাদ্যটা 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে পরীক্ষাতে আসে। তো চলো আমরা দেখি যে আমরা প্রথমে কিভাবে শুরু করব। তো যেহেতু বলছে যে বিবৃতি ও প্রমাণ করো, বিবৃত আর বর্ণনা একই কথা, তো আমি এখানে লিখছি বর্ণনা। তো বর্ণনা দিয়ে এখন আমাদের লেখা শুরু করতে হবে। তো প্রথমে আমাদের লিখতে হবে যে মনে করি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল। মনে করি এস একটি খোলা দুই প্রান্ত বিশিষ্ট তল। তো এই বাংলা কথাগুলো লেখার পরবর্তীতে আমরা একটি চিত্র এঁকে দেখিয়ে দিব। তো এখন লিখতে হবে যে যার সীমা একটি ছেদহীন, যার সীমা একটি ছেদহীন সরল বক্ররেখা দ্বারা আবদ্ধ। এই লাইনগুলো কিন্তু মুখস্থ লিখতে হবে। একটি সরল বক্ররেখা দ্বারা আবদ্ধ এবং ভেক্টর এর উপর একটি ভেক্টর চিহ্ন দিতে হবে। ভেক্টর এ হচ্ছে একটি অবস্থান ভেক্টর। ভেক্টর এ একটি অবস্থান ভেক্টর যার অবিচ্ছিন্ন অন্তরক সহগ বিদ্যমান। যার অবিচ্ছিন্ন অন্তরক সহগ বিদ্যমান। তো এই পর্যন্ত লেখার পর এখন আমাদের লিখতে হবে যে স্টোকসের উপপাদ্যের যে মূল লাইনটা, মানে এই পর্যন্ত যদি বিদ্যমান হয় তবে আমরা লিখব যে তবে ক্লোজ ইন্টিগ্রাল সি এ ভেক্টর, তারপর এখানে লিখব ডি আর লিখে আমরা আর এর উপর কিন্তু ভেক্টর চিহ্ন দিব, ডি এর উপর দিব না, এটা হচ্ছে আর এর উপর ভেক্টর চিহ্ন ইকুয়াল টু দিয়ে আমরা এখানে নিচে লিখব এস, তারপর এখানে লিখব এন ক্যাপ ডিএস। এন ক্যাপ দিয়ে বোঝানো হচ্ছে এন হচ্ছে একক ভেক্টর। তো এটা সমান আমরা আবার লিখব এইভাবে যে ডেল ভেক্টর ইন্টু এ ভেক্টর ফার্স্ট ব্র্যাকেট ডিএস। এখানে শুধু এস এর উপর হবে ভেক্টর চিহ্নটা। তো স্টোকসের উপপাদ্যের যে মূল লাইনটা হচ্ছে গাণিতিক, তো মূল গাণিতিক লাইনটা হচ্ছে এটা। তো এখানে এটার সমান সমানও এটা, আবার এটার সমান সমানও এটা, অর্থাৎ এখানে যে কোনো দুইটা প্রমাণ করলে আরেকটা এমনিতেই প্রমাণ হয়ে যাবে। তো এখন এখানে আমরা লিখবো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্লোজ ইন্টিগ্রাল সি আছে। তো এখানে সি এর পরিচয়টা কি আমরা একটু লিখি, যে যেখানে সি হলো যোগবোধক দিক বরাবর অঙ্কিত, যেখানে সি হলো যোগবোধক দিক বরাবর অঙ্কিত এবং এন ক্যাপ, এই যে এখানে যে লিখলাম এন ক্যাপ, এবং এন ক্যাপ হলো এস এর উপর অঙ্কিত। এই পর্যন্ত লেখার পর এখন আমাদের চিত্র আঁকতে হবে। তো এটা হচ্ছে মূল বিন্দু, তাই এখানে হবে 0। আর এখন এখানে আমাদের আঁকতে হবে এইভাবে করে। তো এই চিত্রটা আমার সাথে একবার ট্রাই করলেই তোমরা এই চিত্রটা পারবে। তো এখান থেকে আমাদের আরও দুইটা টান দিতে হবে, একটা যাবে এইদিকে আর একটা যাবে এইদিকে। দেওয়ার পর এটাকে আমরা সূচিত করব এন ক্যাপ দিয়ে, আর এখানে লিখব ডিএস। এখানে এই বরাবর একটা তীর চিহ্ন দিবে, আর এখানে লিখবে সি।
যেহেতু সি এখানে ছিল যুগবোধক দিক বরাবর অঙ্কিত, অর্থাৎ এই দিকটা হচ্ছে যুগবোধক দিক, তীরের দিকটা হচ্ছে যুগবোধক দিক, আর এখানে দিবে এস এক্স অক্ষ, এখানে দিবে ওয়াই অক্ষ, আর এখানে হবে জেড অক্ষ। তো এই পর্যন্ত আঁকার পর তোমাদের চিত্রের কাজ প্রায় শেষ। তো এখানে এরকম করে জেডের উপর এরকম একটি টান দিয়ে লিখে দিবে জেড, আর এখানে লিখবে ডি এক্স ডি ওয়াই, এই দিকটাও হবে এরকম, আর এখানে তোমরা লিখে দিবে আর জেড। এই পর্যন্ত লেখার পর চিত্রের কাজ শেষ। তো এখন হচ্ছে যে সূত্রটা আমরা প্রমাণ করব। তো এই সবগুলো কিন্তু তোমাদের মুখস্থের উপরেই লিখতে হবে। তো এখন আমরা প্রমাণে লিখব যে ধরি এস একটি তল। তো আমরা প্রমাণে এটা লিখব যে ধরি এস একটি তল যার অভিক্ষেপগুলো ধরে এস একটি তল যার অভিক্ষেপগুলো এক্স ওয়াই ওয়াই জেড এবং জেড এক্স সমতলের উপর যে ক্ষেত্রগুলো উৎপন্ন করে, জেড এক্স সমতলের উপর যে ক্ষেত্রগুলো উৎপন্ন করে সেগুলো হলো যথাক্রমে আর জেড আর এক্স এবং হচ্ছে কি আর ওয়াই, এবং এদের আবদ্ধ বক্ররেখাগুলো হবে। যথাক্রমে এই বক্ররেখাগুলোই মূলত এই যে এই চিহ্নটা দিয়ে লেখা হচ্ছে যে জেডের উপর এরকম একটি টান দিয়ে এরকম একটি টান যাবে, এবং এদের আবদ্ধ বক্ররেখাগুলো, যেহেতু এটা ছিল আর জেড তার মানে আবদ্ধ বক্ররেখাটা হবে এরকম, যেহেতু এক্স আছে তার মানে আবদ্ধ বক্ররেখা হবে এরকম, আর ওয়াইয়েরটা হবে এরকম। এই পর্যন্ত লেখার পর এখন তোমরা লিখবে যে ধরি এস তলকে জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই অথবা এক্স ইকুয়াল টু, এখন এখানে তোমরা জেড এর পরে ধরে নিলে যে এস তলকে জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, তো এফ এর পরের অক্ষরটা কি, এফ এর পরের অক্ষরটা হচ্ছে জি, আর এখানে দেখো এক্স ওয়াই, তো আমরা এখানে লিখবো ওয়াই জেড, মানে এখানে যেটা শেষ হবে এখানে সেটা দিয়ে শুরু হবে। অথবা আমরা লিখতে পারি এরকম যে জেড এক্স, এখন বাকি আছে কি ওয়াই, তো ওয়াই সমান আমরা কি লিখতে পারি এফ জি এইচ, পরের অক্ষরটা হবে এইচ, আর এখানে আছে জেড, তার মানে এখানে তুমি জেড এক্সও লিখতে পারো অথবা এক্স জেডও লিখতে পারো, এটা লিখলে হলো সমীকরণ আকারে প্রকাশ করা যায়। এই পর্যন্ত লেখার পর এখন তোমরা সবাই হয়তো জানো যে এ ভেক্টর সমান আমরা কি লিখতে পারি। তো আমরা এখন এটাই লিখবো যে এখন এ ভেক্টর সমান হচ্ছে এ ওয়ান আই ক্যাপ, মানে এ ওয়ান আয়ের একক ভেক্টর প্লাস হচ্ছে এ টু আয়ের পরে কি আই জে কে, এটা তোমরা পড়ে এসেছো ইন্টারমিডিয়েটে বা এইচএসসিতে, তো আমরা এইভাবে লিখলাম। এখন আমরা লিখবো যে সুতরাং ডাবল ইন্টিগ্রাল এস ডেল ভেক্টর ইন্টু এ ভেক্টর এন ক্যাপ ডিএস। তো এই লাইনটা আমরা কোথা থেকে এনেছি, তো তোমরা যদি এইখানে একটু খেয়াল করো যে এখানেও কিন্তু সেম জিনিসটা লেখা আছে। আমরা এখন এই মধ্যপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করব। তো মধ্যপক্ষতে যা আছে আমি ওই পৃষ্ঠাতে সেটাই লিখেছি। তো লেখার পরে এখানে এখন আমরা এ ভেক্টরের মান যেটা পেলাম এই ভেক্টরের মানটা দিয়ে এটাকে গুণ করে দিব। তো এখন আমি এখানে লিখি যে কি কি লেখা যায়। এখানে ডেলটাকে আমি এখন বাইরে নিয়ে আসবো, ইন্টু, যেহেতু এটা ইন্টু আকারে আছে অর্থাৎ ক্রস গুণন আকারে আছে, তো এখন আমি এখানে এ ভেক্টরের মানটা বসাবো। তো এ ভেক্টরের মানটা আমি কি পেলাম, এ ওয়ান আই
প্লাস a2j প্লাস a3k। এখানে দিব ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি এটাকে ক্লোজ করব। আর এখানে পরে বাকি ছিল কি n ক্যাপ ds, তো এখন দিয়ে দিব n ক্যাপ ds। তো এটাকে দিব 1 নং সমীকরণ, এটাকে দিব 1 নং সমীকরণ। তো দেওয়ার পর এখন এটা যে ক্রস গুণন আছে, তোমরা নিশ্চয়ই ক্রস গুণন কিভাবে করতে হয় ভেক্টরে সেটা জানো। তো এখন আমি তোমাদেরকে যদি সেটা না জানো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো ক্রস গুণন করতে হলে আমি এখন এই ডেল ভেক্টরের সাথে a1 এর ক্রস গুণন করব, যেহেতু ডেল ভেক্টরের সাথে সবগুলো ক্রস গুণন আকারে আছে। তো এখানে আছে i, তো আমি এখানে উপরে দিয়ে দিব i যে k ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই, কারণ এক্স অক্ষ বরাবর হয় i ভেক্টর, এক্স অক্ষ বরাবর হয় i ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর হয় j ক্যাপ। তো এই জন্যই এখানে লেখা হচ্ছে ডেল বাই ডেল এক্স ডেল বাই ডেল ওয়াই, আর কি এর ক্ষেত্রে আমরা লিখব ডেল বাই ডেল জেড। তো তোমরা এই বিষয়টা এইচএসসিতে কিন্তু পড়ে এসেছো, তাই আর ডিটেলসে গেলাম না। তো যেহেতু এখন আমি a1 এর মানটা বের করবো, তো এখানে লিখবো a1, কারণ a1 এর সাথে আছে কি i, আর i কোথায় বসে এক্সে, তো সেই কারণে আমি a1টাকে i এর বরাবর লিখেছি। আর এখানে যেহেতু a2 a3 দিয়ে আমি এখন গুণ করছি না, তো এখন এগুলো হবে 0। তো এখন যদি আমি এটাকে ক্রস গুণন করি তাহলে কি দাঁড়াবে, তাহলে এখানে হবে i, আর i বরাবর সারি বাদ কলাম বাদ গেলে 0-র সাথে 0 গুণ করলে হবে কি 0 মাইনাস 0, তারপর হবে মাইনাস, এই মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। তো মাইনাস দিয়ে এখন আমরা লিখব জে ক্যাপ, তো জে বরাবর কলাম বাদ, জে বরাবর সারি বাদ। তো ডেল বাই ডেল এক্স এর সাথে 0 গুণ করলে হবে 0, তারপর হবে মাইনাস, আর এটা দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে হবে ডেল a1 বাই ডেল জেড, তারপর হবে সূত্রের প্লাস, তারপরে শেষে আছে কে ক্যাপ। তো কে ক্যাপ যদি লিখি এই বরাবর সারি বাদ কলাম বাদ ডেল এক্স, ডেল বাই ডেল এক্স দিয়ে 0কে গুণ করলে হবে 0 মাইনাস ডেল a1 বাই ডেল ওয়াই, আমরা পেলাম এটা। তো এটাকে যদি এখন আমরা আরও সংক্ষিপ্ত করি, কারণ এটা তো 0, এটা বাদ, আর এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস, অর্থাৎ হবে জে ক্যাপ ডেল a1 বাই ডেল জেড, আর এখানে হবে প্লাসে মাইনাসে মাইনাস কে ক্যাপ ডেল a1 বাই ডেল ওয়াই। তো এখানে আমি সবটা সময় লিখতে পারি যে সুতরাং ক্লোজ ইন্টিগ্রাল এস ডেল ভেক্টর ইন্টু এ ভেক্টর ইজ, তারপর আছে এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি যে এখানে ছিল কি ডাবল ইন্টিগ্রাল এস, আর এখানে ডেল ভেক্টর, আর এটার মান আমরা কি পেলাম, এই যে এটা পেলাম। তো এই সবটা সমান আমরা ব্র্যাকেট দিয়ে লিখতে পারি যে জে ক্যাপ, এই যে এই এতটুকু অংশের মান আমরা পেয়েছি, এই যে এইটা, এই যে এই এতটুকু অংশের যে মানটা ডেল ভেক্টর ইন্টু যে a1 a2 a3, এই সবটার মান আমরা পেয়েছি এই যে এটা। তো এখন আমরা তো এটাই লিখবো যে জে ক্যাপ ডেল a1 বাই ডেল জেড মাইনাস কে ক্যাপ ডেল a1 বাই ডেল ওয়াই। এই পর্যন্ত লেখার পর এখানে কি আছে বাকি, এন ক্যাপ ডিএস, আর এখানে একটা সাইড নোট দিয়ে দিবে যে মান বসিয়ে, কোন মান বসিয়ে, এই যে এখানে যে মানটা আমরা পেলাম এই মানটা আমরা এখানে বসাইছি, এখানে মান বসিয়ে। তো এখন দেখো যে এটার সাথে কিন্তু এটা গুণ যায়, তো আমরা যদি গুণ দিয়ে দিই তাহলে আমরা লিখব ডাবল ইন্টিগ্রাল এস জে ক্যাপ, এখানে কি আছে a1, নিচে আছে ডেল জেড, আর এখানে আছে কি এন ক্যাপ ডিএস, এটা লিখে দিব। এখানে আছে মাইনাস, আমরা দিব মাইনাস, তারপর এখানে কি আছে ডাবল ইন্টিগ্রাল এস, এখানে দিব কে ক্যাপ ডেল a1 বাই ডেল ওয়াই, আর এখানে হবে এন ক্যাপ ডিএস, এটাকে দিব 2 নং সমীকরণ। যেহেতু রোমান সংখ্যা ব্যবহার করছি তার মানে রোমান সংখ্যা দিয়ে দিলাম 2 নং সমীকরণ। তো এখন আমরা পরবর্তী অংশে যাচ্ছি। এরপর তোমরা লিখবে যে ধরি এস এর সমীকরণ z ইকুয়াল টু এফ এক্স ওয়াই হলে এস এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর, এস এর যে কোনো বিন্দুর
অবস্থান ভেক্টর, আমরা জানি অবস্থান ভেক্টরকে কি দিয়ে প্রকাশ করা হয়, অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়। মানে এস এর সমীকরণ যদি জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই হয়, তাহলে এস এর যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আর অবস্থান ভেক্টর দিয়ে কি হবে, এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এটা হবে অবস্থান ভেক্টর। তো তারপর এখানে তোমরা লিখবে যে আর ভেক্টর সমান এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো এখানে জেড সমান আমরা কত ধরেছি, এফ এক্স ওয়াই, তো এখন আমরা এটাই লিখে দিব যে এফ এক্স ওয়াই, আর এখানে কি হবে, কে ক্যাপ। উভয় পক্ষকে ডেল বাই ডেল ওয়াই দিয়ে গুণ করে দিব, তো সেই কারণে আমরা লিখব ডেল বাই ডেল ওয়াই আর ভেক্টর, এখানে হবে ডেল বাই ডেল ওয়াই এক্স আই প্লাস হবে ডেল বাই ডেল ওয়াই জে, ডেল বাই ডেল ওয়াই ওয়াই জে, প্লাস কি হবে ডেল বাই ডেল ওয়াই এফ এক্স ওয়াই, আর শেষে ছিল কে ক্যাপ। মানে আমরা শুধু মান বসাইছি এখন। তো মান বসানোর পর এখন এই ডেল বাই ডেল ওয়াই দিয়ে যদি আমরা আর এর সাথে যদি কাজ করি, তাহলে এখানে আসবে 0। তো এখানে বসাবো 0, এখানে ওয়াই আর এক্স যেহেতু মিল নেই, তার মানে এখানেও আসবে 0, আর এখানে আসবে যেহেতু ওয়াই ওয়াই মিল আছে, তার মানে শুধু আসবে জে ক্যাপ। এখানে হবে কে ক্যাপ প্লাস এখানে হবে কে ক্যাপ, কারণ এখানে কে ক্যাপ হওয়ার কারণ হচ্ছে এখানে ওয়াই একটাতে আছে, তার মানে আমরা এটাকে বাদ দিতে পারবো না। আমরা এটাকে যেহেতু একটাতে ওয়াই নেই, সেই কারণে আমরা 0 বসাইছি, কিন্তু এখানে একটাতে যেহেতু ওয়াই আছে, তার মানে এখানে ওয়াইটাকে বাদ দেওয়া যাবে না। তো সেই কারণে আমরা প্রথমে লিখে নিলাম কে ক্যাপ। কে ক্যাপ লেখার পর এখানে আমরা এখন লিখব ডেল জেড। তো ডেল জেড কোথা থেকে আসলো, এই যে এই সবটা সমান আমরা কত ধরেছিলাম, জেড না, এই যে জেড। তো সেই কারণে আমরা এখানে লিখলাম ডেল জেড, আর এখানে তো নিচে ডেল ওয়াই আছেই, আমরা লিখে নিলাম ডেল ওয়াই। তো নেওয়ার পর উভয় পক্ষকে এখন আমরা এন ক্যাপ দিয়ে গুণ করব, এই যে এন ক্যাপ, এখানে হবে 0 প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ, এখানে হবে ডেল জেড বাই ডেল ওয়াই। তো এখানে একটা সাইড নোট দিয়ে দিতে পারো যে উভয় পক্ষকে এন ক্যাপ দ্বারা গুণ করে। এতটুক করার পর এখন আমাদেরকে এটা দিয়ে যদি এটাকে গুণ করো, তাহলে হবে 0, আর এন ক্যাপ দিয়ে 0কে গুণ করলে 0, এখানে হবে জে ক্যাপ এন ক্যাপ, এখানে হবে এন ক্যাপ কে ক্যাপ জেড বাই ডেল ওয়াই, এটা হবে। তো এখানে আমরা শুধু যদি জে ক্যাপ আর এন ক্যাপের মানটা আনি, আর এটাকে আমরা এখন বাইরে নিয়ে আসলে এখানে হবে এন ক্যাপ কে ক্যাপ, এখানে হবে ডেল জেড বাই ডেল ওয়াই। এখন আমরা এটাকে দিব 3 নং সমীকরণ। এখন এই সমীকরণ 3 এর মান আমরা সমীকরণ 2 এ বসাবো। তো আমরা লিখব যে সমীকরণ 3 এর মান সমীকরণ 2 এ বসিয়ে, সমীকরণ 3 এর মান সমীকরণ 2 এ বসিয়ে। তো আমরা সমীকরণ 2 কি পেয়েছিলাম, তোমাদের কি সেটা মনে আছে নাকি একটু দেখিয়ে দিই। এই যে সমীকরণ 2 এ কিন্তু আমরা এই অংশটা পেয়েছিলাম। তো এই অংশের মধ্যে এখন আমরা মান বসাবো। তো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য সমীকরণ 2টাকে আবার একটু লিখে নিচ্ছি। তো সমীকরণ 2টা ছিল এই যে এরকম দেখতে, এন ক্যাপ ডিএস, আর আমরা পরে মান বসিয়ে যে মানটা পেয়েছিলাম সেটা হচ্ছে ডাবল ইন্টিগ্রাল এস জে ক্যাপ ডেল এ ওয়ান বাই ডেল জেড, এখানে হবে এন ক্যাপ ডিএস মাইনাস হবে ডাবল ইন্টিগ্রাল এস কে ক্যাপ, এখানে হবে ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই, এখানে হবে এন ক্যাপ ডিএস। আমরা এটা পেয়েছিলাম। তো এখন এইখানে যদি আমরা মান বসাই, তাহলে মানটা কিভাবে বসাতে পারবো সেটা দেখো। এই সবটা সমান তো আমরা এখানে মান বসাবো, তো সেই কারণে আমি এখানে সমান চিহ্নটা দিয়ে নিলাম। তো এখানে আমরা ডাবল ইন্টিগ্রাল এস বসাবো। তো এখানে দেখো জে ক্যাপ আছে এন ক্যাপও আছে, তো এটার মান আমরা কি পেয়েছি, মাইনাস এন ক্যাপ কে ক্যাপ ডেল জেড বাই ডেল ওয়াই। তো এই মানটাকে যদি আমি বসাতে চাই, তো আমি প্রথমে যদি লিখে নেই যে ডেল এ ওয়ান বাই ডেল জেড, এখানে জে ক্যাপ এন ক্যাপ ডিএস আছে। তো জে ক্যাপ এন ক্যাপের পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে মাইনাস
এন ক্যাপ কে ক্যাপ, এখানে কি আছে ডেল জেড বাই ডেল ওয়াই, এটা বসালাম। বসানোর পর এখানে কি আছে ডিএস, দেখো আমরা শুধু মান বসাচ্ছি। আর এখানে কি আছে আবার ডাবল ইন্টিগ্রাল এস, এখানে আছে কে ক্যাপ এন ক্যাপ ডিএস। তো এটা সমান আমরা আবার কি লিখতে পারি ডেল কে ওয়ান বাই ডেল ওয়াই, এখানে হবে কি কে ক্যাপ এন ক্যাপ ডিএস। তো এখন দেখো তো এখান থেকে কিছু কমন নেওয়া যায় কিনা। তো এখান থেকে যদি আমরা এই যে মাইনাস ডাবল ইন্টিগ্রাল এসটাকে যদি কমন নিয়ে নেই তাহলে কি আসে এখান থেকে আমরা মাইনাস ডাবল ইন্টিগ্রাল এসটাকে কমন নিলাম। তো কমন নেওয়ার পরে এখানে আমরা ভিতরে কি লিখতে পারি ডেল এ ওয়ান বাই ডেল জেড, এখানে হবে ডেল জেড, এটা লিখতে পারি ডেল জেড ইন্টু এই যে এখানে কি আছে ডেল জেড বাই ডেল ওয়াই, এটাও লিখতে পারি। তো লেখার পর আমরা কিন্তু কমন নিচ্ছি এই যে কে ক্যাপ এন ক্যাপ ডিএস, এটাকে আমরা কমন নিচ্ছি। তো যেহেতু কমন নিচ্ছি তার মানে এটা দিয়ে এটাকে ভাগ করা হবে, অর্থাৎ এখানে কে ক্যাপ এন ক্যাপ ভাগ চলে যাবে, এখানে ডিএসটাও ভাগ চলে যাবে, আর তাহলে এখানে আর কিছুই থাকবে না, এখানে হবে প্লাস। আর এখানে দেখো কে ক্যাপ এন ক্যাপ ডিএস যদি ভাগ যায় তাহলে কি হচ্ছে এখানে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। তো প্লাস হয়ে গেলে এখানে হবে ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই। তো এইটাকে দিতে হবে 4 নং সমীকরণ, এটাকে দিব আমরা 4 নং সমীকরণ। তারপর আমরা লিখব যে কিন্তু এ ওয়ান অর্থাৎ এক্স ওয়াই জেড ইকুয়াল টু হচ্ছে এ ওয়ান ফার্স্ট ব্র্যাকেট দিবে এক্স ওয়াই এফ এক্স ওয়াই। দেখো এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো কিনা। দেখো আমরা প্রথমে কি ধরেছিলাম যে জেড সমান ধরেছিলাম এফ এক্স ওয়াই, মানে জেড সমান আমরা ধরেছিলাম কি এফ এক্স ওয়াই। দেখো এখানে আমরা কি লিখছি, এখানে জেড সমান ছিল এফ এক্স ওয়াই, আর এখানে আছে এক্স ওয়াই তো লিখলাম, আর জেড সমান আমরা শুধু এফ এক্স ওয়াই লিখেছি, কারণ এটা আমরা আগেই ধরেছিলাম। তো এটা সমান তো আমরা এটা লিখতেই পারি। তো এখন আমরা লিখবো যে বা এ ওয়ান এক্স ওয়াই জেড ইকুয়াল টু, এখন আমরা এই সবটা সমান ধরবো বড় হাতের এফ তারপর এক্স ওয়াই, এটা লিখে এখানে লিখে দেবে ধরি। আমরা প্রথমে এটা সমান এইটা ধরেছিলাম যে জেড ইকুয়াল টু এফ এক্স ওয়াই, তো এইটা থেকে আমরা এটা লিখতে পারি। এখন এই সবটা সমান আমরা ধরেছি বড় হাতের এফ এক্স ওয়াই। তো এখন আমাদের পরবর্তী কাজটা করতে হবে। তো এখন আমরা এই যে এখানে ব্র্যাকেটের মধ্যে যে মানটা পেয়েছিলাম এই সবটা মান সমান ধরতে পারি এফ এক্স ওয়াই। তো এখন আমরা সেটাই লিখব। তো আমরা এখানে লিখব যে ডেল এ ওয়ান বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই ইজ ইকুয়াল টু ডেল এফ বাই ডেল ওয়াই। ওই যে ব্র্যাকেটের ভিতরে যেটা ছিল সেটা সমান আমরা এখন এটা ধরেছি, এটাকে দিব 5 নং সমীকরণ। এখন লিখব যে এখন সমীকরণ 5-এর মান 4-এ বসাবো। এখন সমীকরণ 5-এর মান 4-এ বসিয়ে, তো সমীকরণ 4-এ যেন কি ছিল, সমীকরণ 4-এ কিন্তু ছিল যে এইটা যে ডাবল ইন্টিগ্রাল এস, তারপর ছিল ডেল ভেক্টর ইন্টু এ ভেক্টর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একটু চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে এখানে শুধু হবে এ ওয়ান আই ক্যাপ, কারণ আমরা এখানে কিন্তু এ ওয়ান আই ক্যাপের মানটা বের করেছিলাম, এ ওয়ান এই যে আই ক্যাপের মানটা বের করেছিলাম, সেই কারণে যে এইখানে শুধু লিখতে হবে এ ওয়ান আই ক্যাপ, আর কোনো চেঞ্জ নেই। তো এটা কিন্তু ছিল যে সমীকরণ 4 ছিল। তো সমীকরণ 4-এর বাম পক্ষে কিন্তু এখন আমরা পাচ্ছি এটাই যে ডেল ক্যাপ এ ওয়ান আই ক্যাপ, আর এখানে হবে এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু আমরা কী পেয়েছিলাম মাইনাস ডাবল ইন্টিগ্রাল এস সমান ডেল এ ওয়ান বাই ডেল জেড ইন্টু ডেল জেড বাই ডেল ওয়াই প্লাস ডেল এ ওয়ান বাই ডেল ওয়াই। আমরা কিন্তু এটা পেয়েছিলাম সমীকরণ 4-এ, তারপর ছিল কে ক্যাপ এন ক্যাপ ডিএস। তো এখন আমরা এখানে যদি মান বসাই তাহলে মানগুলো কিভাবে বসাবো একটু দেখো। তো এখানে সমীকরণ 5-এর মান আমরা সমীকরণ 4-এ বসাবো। তো এটা ছিল সমীকরণ 4। তো সমীকরণ 5-এ দেখো তো ডেল এ ওয়ান ডেল জেড এটা আছে কিনা। তো এটা সমান কি লিখতে পারি, ডেল এফ বাই ডেল ওয়াই লিখতে পারি। তো এখন আমরা যদি এটা সমান এটা লিখতে পারি, তো আমরা এখানে লিখব ডাবল ইন্টিগ্রাল এস, এখানে হবে ডেল ভেক্টর ইন্টু এ ওয়ান
এখানে তো ভেক্টর চিহ্নটা হবে না, এখানে আই ক্যাপ এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু এখানে আছে কি মাইনাস ডাবল ইন্টিগ্রাল এস দাও, আর এই সবটা সমান আমরা কি ধরেছি ডেল এফ বাই ডেল ওয়াই, এখানে হবে এন ক্যাপ কে ক্যাপ ডিএস। এরপর আমাদের লিখতে হবে যে ডাবল ইন্টিগ্রাল ডেল ভেক্টর ইন্টু এ ওয়ান আই ক্যাপ এন ক্যাপ ডিএস ইজ ইকুয়াল টু মাইনাস ডাবল ইন্টিগ্রাল এস ডেল এফ বাই ডেল ওয়াই, আর এটা সমান আমরা এখন লিখব যে ডিএক্স ডিওয়াই। তো তোমরা গ্রিনের উপপাদ্য নিশ্চয়ই পড়েছো, যদি না পড়ে থাকো তাহলে সমস্যা নেই। এখন আমরা গ্রিনের উপপাদ্য, মানে এটা যে চেহারাটা এসেছে এটা হচ্ছে গ্রিনের উপপাদ্যের মতো। তো গ্রিনের উপপাদ্যর সাহায্যে আমরা লিখতে পারি যে এরকম, যে এখানে বাম পক্ষে যা আছে তাই থাকবে। তো গ্রিনের উপপাদ্য যদি তোমরা না পড়ে থাকো তো সেইটারও প্রমাণ আমার এই চ্যানেলের ভিডিওতে আছে, তো তোমরা সেখান থেকে সার্চ করে খুঁজে দেখে নিতে পারো। তো এখানে কি হবে, গ্রিনের উপপাদ্যের সাহায্যে আমরা জানি যে এই সবটা যদি মাইনাস হয় তাহলে এখানে আমরা লিখতে পারি ক্লোজ ইন্টিগ্রাল, আর এখানে জেড এর উপর টান, মানে জেডটা হচ্ছে বক্ররেখা এফ ডি এক্স। তো এখানে সাইড নোট দিয়ে দিবে যে গ্রিনের উপপাদ্যের সাহায্যে, এখানে সাইড নোট দিয়ে দিবে যে গ্রিনের উপপাদ্যের সাহায্যে। তারপর এখানে দিবে ক্লোজ ইন্টিগ্রাল এস, বাম পক্ষে যা আছে তাই হবে এ ওয়ান আই ক্যাপ এন ক্যাপ ডিএস সমান ক্লোজ ইন্টিগ্রাল সি, আর এখানে এখন এই এফ সমান তোমরা লিখে নিবে এ ওয়ান ডিএক্স। তো এফ সমান এ ওয়ান ডিএক্সটা কীভাবে হলো দেখো, এখানে কিন্তু ছিল যে এ ওয়ান সমান এক্স ওয়াই জেড সমান এফ এক্স ওয়াই ধরে নিয়েছিলাম, তো সেই কারণেই আমরা এফ সমান এখন বসালাম এ ওয়ান। তো অনুরূপভাবে আমরা লিখতে পারি যে অনুরূপভাবে এক্স জেড ও ওয়াই জেড সমতলে লম্ব অভিক্ষেপ থেকে দেখাতে পারি। আমরা বর্তমানে দেখিয়েছি এক্স ওয়াই সমতলে, তো এখন আমরা এক্স জেড আর ওয়াই জেডে দেখাবো, তো সেই কারণে আমরা লিখলাম অনুরূপভাবে এক্স জেড ও ওয়াই জেড সমতলে লম্ব অভিক্ষেপ থেকে দেখাতে পারি। লম্ব অভিক্ষেপ থেকে আমরা কি দেখাতে পারি, আমরা দেখাতে পারি ডাবল ইন্টিগ্রাল এস সমান এখানে দিবে ডেল ভেক্টর ইন্টু এ টু জে ভেক্টর। আমরা এখানে এ ওয়ান আই এর ক্ষেত্রে দেখিয়েছি, এখন দেখাবো এ টু জে ভেক্টরের ক্ষেত্রে। এখন আর তোমাদের এটা আর করে দেখাতে হবে না, শুধু এটা সমান সমান লিখে দিতেই হবে যে ক্লোজ ইন্টিগ্রাল সি, এখানে ছিল এ ওয়ান, এখানে বসাবা এ টু, আর এখানে বসাবা ডি টু। তো এটাকে এখন তোমরা দিবে 7 নং সমীকরণ। তারপর আবার তোমরা সেমভাবে লিখতে পারো যে একইভাবে এখন লিখবে জেড এর জন্য, তো এখানে হবে এস, এখানে হবে ক্লোজ ইন্টিগ্রাল ইন্টু এ থ্রি কে ক্যাপ, এখানে হবে এন ক্যাপ ডিএস, এখানে হবে ক্লোজ ইন্টিগ্রাল সি, এখানে হবে এ থ্রি ডি জেড, এটাকে দিবে 8 নং সমীকরণ। তো এই পর্যন্ত করার পর এখন তোমাদের শুধু কাজ হচ্ছে এই সমীকরণ 6, 7, 8 যোগ করে দিবে। তো এখন লিখবে যে সমীকরণ 6, 7 ও 8 যোগ করে পাই, সমীকরণ 6, 7 ও 8 যোগ করে আমরা কি পাই, সমীকরণ 6, 7 ও 8 যোগ করে আমরা পাই এখানে দিবে ডাবল ইন্টিগ্রাল এস, তারপর এখানে সবগুলোর বাম পক্ষে কি ছিল, যে এরকম ছিল কিন্তু যে ডেল ভেক্টর ইন্টু এ ওয়ান ভেক্টর ছিল। তো তোমরা এখন সবগুলোর বাম পক্ষে যা ছিল তা আগে লিখো, যে এখানে কি ছিল ডেল ভেক্টর ইন্টু এ ওয়ান আই ক্যাপ এন ক্যাপ ডিএস প্লাস এখানে কি ছিল ডাবল ইন্টিগ্রাল এস ডেল ভেক্টর ইন্টু এ টু জে ক্যাপ এন ক্যাপ ডিএস প্লাস এখানে কি ছিল ডাবল ইন্টিগ্রাল এস ডেল ভেক্টর ইন্টু এ থ্রি কে, এখানে কি ছিল এন ক্যাপ ডিএস।
আর ডান পক্ষে কী ছিল? ডান পক্ষে এখানে ছিল ক্লোজ ইন্টিগ্রাল সি a1 dx প্লাস এখানে কি ছিল? ক্লোজ ইন্টিগ্রাল সি a2 dy প্লাস এখানে কি ছিল? ক্লোজ ইন্টিগ্রাল সি a3 dz। তো এখন এই সবগুলো থেকে কিন্তু কিছু কমন যায়, তো আমরা ওই পৃষ্ঠাতে দেখাই যে কি কমন যাচ্ছে। তো সবগুলো থেকেই কিন্তু n ক্যাপ ds কমন যায়, আর হচ্ছে ডাবল ইন্টিগ্রাল s কমন যায়। তো ডাবল ইন্টিগ্রাল sটাকে আমরা বাইরে রেখে দিলাম, এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখছি যে ডেল ক্যাপ ইন্টু a1 i প্লাস a2j প্লাস a3k। এই সবগুলো কিন্তু আমি কমন নিয়েছি। এই কমন নেওয়াটা আমি আশা করি যে তোমাদের দেখাতে হবে না, কারণ কমন নেওয়াটা তোমরা সবাই পারো। তো ইকুয়াল টু আবার ওই ডান পক্ষ থেকেও কিন্তু আমরা কমন নিতে পারি। কি কমন নিতে পারি? এই যে ডান পক্ষ থেকে আমরা ক্লোজ ইন্টিগ্রাল সিটাকে কমন নিতে পারি এবং ভিতরে লিখতে পারি a1 dx প্লাস a2 dy প্লাস কি a3 dz। এই পর্যন্ত আমি আশা করছি যে তোমরা একেবারে ক্লিয়ার। তো এই পর্যন্ত যদি ক্লিয়ার হও তাহলে দেখো যে আমরা সবার প্রথমে কি ধরেছিলাম? আমরা সবার প্রথমে ধরেছিলাম যে a ভেক্টর সমান a1 i a2j প্লাস a3k, এটা সমান ধরেছিলাম। কি ধরেছিলাম? a ভেক্টর। তো এখানে কি আছে? a1 i a2j a3k। তো এই সবটা সমান এখন আমরা কি লিখতে পারি? বা চিহ্ন দিলাম। তো এখানে হবে ক্লোজ ইন্টিগ্রাল s, এখানে তো ডেল ভেক্টর আগে থেকে ছিল, আর এই সবটা সমান আমরা কি লিখতে পারি? a ভেক্টর। আমরা লিখে দিলাম a ভেক্টর। এখানে আছে কি n ক্যাপ ds, এটাও লিখে দিলাম। আর এখানে আছে ক্লোজ ইন্টিগ্রাল c। তো এখানেও দেখো আছে a1 a2 a3, a1 a2 a3 সমান আমরা কি ধরেছিলাম? a। তো এখানে আছে কি ক্লোজ ইন্টিগ্রাল c, এটা লিখলাম। এই সবগুলো সমান হবে a ভেক্টর, আমরা লিখলাম a ভেক্টর। আর এখানে আছে dx dy dz। তো এটা হচ্ছে অবস্থান ভেক্টর, সেই কারণে আমরা লিখলাম dr ভেক্টর, অর্থাৎ এখানে ভেক্টর চিহ্নটা হবে শুধুমাত্র r এর উপর। তো এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? যে সুতরাং এই যে ক্লোজ ইন্টিগ্রাল সি a ভেক্টর dr ভেক্টর ইজ ইকুয়াল টু ক্লোজ ইন্টিগ্রাল, এখানে হবে ডেল ভেক্টর ইন্টু a ভেক্টর n ক্যাপ ds। এটা হচ্ছে আমরা প্রথমে যে প্রমাণ করার জন্য যে লাইনটা লিখেছিলাম সেই লাইনটাই এখন আমরা আবার শেষে লিখে দিচ্ছি, কারণ আমরা তিনটা জিনিস যদি প্রমাণ করতে বলে, যে কোনো দুইটা জিনিস, কারণ তিনটা জিনিস যদি প্রমাণ করতে বলে এবং তিনটা জিনিস যদি একটা আরেকটা সমান হয়, তাহলে যে কোনো দুইটা প্রমাণ করলেই কিন্তু তিনটা প্রমাণ হয়ে যায়। তো এখন আমরা যেই মধ্যপক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করেছি, অর্থাৎ এই যে দেখো ক্লোজ ইন্টিগ্রাল সি, এই যে আমি এখানে কিন্তু লিখেছিলাম যে ক্লোজ ইন্টিগ্রাল সি a ক্যাপ a ভেক্টর dr ভেক্টর, তারপরে এখানে যা ছিল এখানেও তাই আছে, অর্থাৎ এই স্টোকসের উপপাদ্যটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তো এই স্টোকসের উপপাদ্যটা তোমরা মনে রাখার খুব সহজ একটি টেকনিক হচ্ছে যে এই উপপাদ্যটা তোমরা বাসাতে কয়েকবার লিখে ট্রাই করবে। লিখে যদি ট্রাই করো এবং বুঝে বুঝে যদি লিখো, তাহলে এই উপপাদ্যটা কয়েকবারে ট্রাই তোমাদের একদম মনে থাকবে এবং পরীক্ষাতে তোমরা পূর্ণ নাম্বার পাবে। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো।